Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। ওয়েলকাম বন্ধুরা, আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই বাড়িতে বেরোলাম, চলো কোথায় যাওয়া যায়। জায়গাটা ঠিক হয়নি, কোন জায়গায় যাব। ঠিক আছে, চলো দেখি কোথায় যাওয়া যায়। চলো, যেতে যেতেই কথা হবে। চলো, আমি যেখানে যাব ঠিক হয়নি, অবশ্য কোথায় যাবো সেটা ঠিক করিনি। যেতে যেতে যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে পড়বো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সব বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে ছড়িয়ে দাও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি তো বারবার এক কথাই বলি, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। এবার যেটা মনে হয় সেটাই কমেন্ট করবে, কোনো আপত্তি নেই। ভাই বন্ধু যেটা ইচ্ছা। চলো বেরিয়ে পড়ি। করে যাচ্ছি, চলো কোথায় যাওয়া যায়। ঠিক আছে, দেখতে থাকো, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই অটো থেকে নামলাম, আমি এবার যাই স্টেশনের দিকে যাচ্ছি। এই স্টেশনটা কিন্তু আগে যেতে হবে স্টেশনে। ঠিক আছে, যাই মেঘ, আজকেও মেঘলা আছে, কপালটাই খারাপ। প্রতিদিন মেঘ মেঘ, একদিনও আকাশ সম্পূর্ণ পরিষ্কার পেলাম না, পরিষ্কার আকাশ পেলাম না। যে কদিন আমি বেরিয়েছি এতটাই কপাল খারাপ যে প্রথম মেঘ মেঘ, শুধু মেঘ, চারিদিকে মেঘ আর মেঘ। ঠিক আছে, স্টেশনে যাবো, আমি তোমার স্টেশনে ঢুকছি। ঠিক আছে, টিকিটটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই স্টেশনে উঠছি, স্টেশনে ঢুকছি। আমরা একাই আছি আজকে, ক্যামেরাম্যান আসেনি আমার। ঠিক আছে, মুখটা অন্ধকার লাগছে, ক্যামেরাম্যান আসেনি আজকে। ওর একটু শরীর খারাপ, কালকে জ্বরে ভিজেছিল, কাল পরশু দুদিন জ্বরে ভিজেছিল, আমার জন্যই ভিজেছিল, তাই আজকেও আসেনি। চলো টিকিট কেটে নিই, টিকিটটা কাটি। ঠিক আছে, টিকিটটা কাটি। 5 টাকা পড়ে আছে। চলো, এখানে কাউন্টার নেই, সামনের কাউন্টারতে চলেছি। টিকিটটা কেটে নিই, তারপর কথা বলছি তোমার সাথে। টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু একটা ট্রেন চলে গেল। ওই ট্রেনটা ধরতে পারবো না, চলে যাচ্ছে ট্রেনটা। এই দেখো, টিকিট কেটেছি, এই যে টিকিট কাটা হয়ে গেছে আমার, টিকিট কাটা হয়ে গেছে। এবার যাই, ট্রেন চলে যাচ্ছে, পরের ট্রেনে যেতে হবে। কোনো চিন্তা, টেনশন, কোনো চিন্তা নেই, পরের ট্রেনে যাবো আমরা। চলো তোমরা দেখাই তোমাদের কোন স্টেশনটায় আমি স্টেশন থেকে উঠছি, তোমাদের দেখাই। ঠিক আছে, কোন স্টেশন থেকে উঠছি সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। স্টেশন থেকে উঠছি, আমাদের স্টেশন। ঠিক আছে, স্টেশন এক পণ্য, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট। চলো দোকানটার ভিতরে কিছু দেখো, কার্য করা আছে। চলো একটু আমরা দোকানটা দেখি, দোকানটার ভিতরে কী বিক্রি হয়, কী সেল হয় একটু দেখি। সুন্দর সুন্দর মালা আছে এখানটায়, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মালা। যদি একটু তাকান, এই দিদি এখানে আছেন, এই দোকানের মালকিন। দিদি, এটা কতদিন ধরে আছে দোকানটা? এই দোকানটা কতদিন ধরে আছে? 1 মাস করে। আমরা গভর্নমেন্ট অফিসেন্স, আমরা 1 মাস করে এই স্টলগুলো পাবো গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের। এগুলো সব হ্যান্ডমেড জিনিস, আমাদের এখানে হ্যান্ডমেড জিনিস হয়, এগুলো আমরা সব হাতে বানাই, বানিয়ে সব বিক্রি।
তো কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমার একটু লেট হয়ে আসতে, কিন্তু আমাদের টাইমিং হচ্ছে 6টা থেকে, ও। সকাল 6টা থেকে। কটা থেকে কটা পর্যন্ত? রাত 9টা। রাত 9টা। এরকম আপনাকে প্রতি স্টেশনে আছে এরকম? প্রত্যেকটা স্টেশনে। ও, আপনার কি স্যালারি হিসেবে নাকি আপনারা কন্ট্রাক্টর না না, মাধ্যমে? আমাদের এটা গভর্নমেন্ট আর্টিজান কার্ড থাকলে হ্যাঁ। এটা অ্যালাউ মানে অ্যাপ্লাই করতে পারবেন। ও আর তারপরে রেল ডিসাইড করবে কোথায় কাকে দেবে। ও, ঠিক আছে, ধন্যবাদ। ট্রেন আসছে, এই ট্রেনটায় আমরা উঠবো। দেখো ট্রেন আসছে বন্ধুরা, ট্রেন আসছে। এই টাইমে ট্রেনটায় উঠবো, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। ট্রেন ঢুকে আছে। চলো ট্রেনটায় উঠি। উঠে পড়লাম, চলে এসছি। যখন সামনে আমি যাচ্ছি, ট্রেন থেকে নামলাম, যাই যে কোথায় যাওয়া যায়। ঠিক আছে, কোথায় যাওয়া যায় চলো তোমরাও দেখতে থাকো। আমি কোথায় যাই, আমি লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, লাইনের উপর দিয়ে। এখন ট্রেন আসলেই এখন আমি শেষ, দেখতে হবে না। চলো দেখি কোথায় এই চার্চটা আছে, বলো এখানে একটা দেখি। হেঁটে হেঁটে যাই, যতদূর যাওয়া যায়। যতদূর যাওয়া যায় হেঁটে হেঁটে যাই, ঠিক আছে? তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি। উঠলাম, চলো। দাদা ভাই, হ্যাঁ দাদা, নজরুল স্কুল চার্জ যাবে? আমি চিনি এখানে, চলো। কী হয়েছে বলো, প্রবলেমটা বলো আমাকে। ভাড়া ভুল বলে দিচ্ছে আপনার। ঠিক আছে, ভুল বলেছে, দিয়ে দেবো, ওখানে কী আছে? না কোনো অসুবিধা নেই, আমারও ভিডিও করতে পারে। কোনো ভয় না, দেখো একটা ভাই, ভাই না, ছি এরকম বলতে নেই। ভাই রিক্সায় উঠলাম আমি, কোনো ভয় নেই। চলো রিক্সায় উঠলাম এখন, এক ভাই আমার সঙ্গে হলো, তো চলো আমাকে নিয়ে চলো। হ্যাঁ ঠিক আছে, ভাই নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই। ঠিক আছে, কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? 5 মিনিট লাগবে। ঠিক আছে, চলো তুমি তোমার মতো চলো। দেখো ভাইকে নিয়ে যাচ্ছি, কত কষ্ট করে নিয়ে যাচ্ছে আমাকে। হ্যাঁ, এই ডান দিকে একটা কবরস্থান, এখন দেখা যাবে না, পাঁচিল আছে এখান থেকে ঘেরা, এখান থেকে যাই। ঠিক আছে, পাঁচিলের ঘেরের কবরস্থান, এখানে এখন যাবো না, পরে অন্যদিন যাবো। এখন আমরা একটু গির্জায় যাবো দেখতে, বললো এখানে একটা ভালো গির্জা আছে, চলো দেখে আসি। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে ওই গির্জায় গিয়ে। আমরা চলে আসলাম একটা গির্জায়, খুব সুন্দর জায়গা। এখানে কিছু দাঁড়িয়ে আছে, কত সুন্দর, দেখো কত সুন্দর, কি লেখা আছে দেখো বন্ধুরা। যীশু খ্রিস্ট এখানে দাঁড়িয়ে আছে, দেখো কত সুন্দর, কত সুন্দর লাগছে, যেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, ঈশ্বর দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। চলো ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে মাদার টেরেজা। দেখতে পাচ্ছ, চলো একটু আগে দেখি কোথায় কি আছে। দেখো ঠিক আছে, কত সুন্দর পরিবেশটা,
কত সুন্দর, কত সুন্দর, দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানকার বিষয় আমার কিছু জানা নেই, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে চাষটা একটু দেখলাম, তাই একটু ভিডিও করছি। ঈশ্বরের গৃহ সবার জন্য, সব কারো একার নেই, তোমার আমার সবার, সবাই এখানে আমরা আসতে পারি। ঈশ্বরের গৃহ দেখতে পাচ্ছ, মা মেরি দাঁড়িয়ে আছে। এটা কত সুন্দর পরিবেশ, কত সুন্দর। দেখেছো? চলো একটু আগিয়ে যাই। কত গাছ, ফুল গাছগুলো কত সুন্দর, দেখো কত সুন্দর ফুল গাছ, কত সুন্দর ফুল গাছ। কত সুন্দরগুলো ফুল গাছগুলো, কত। চলো দেখি সামনে কি আছে। দেখো এখানে একজন দাঁড়িয়ে আছে, আমি সবার নাম জানি না, বলতে পারবো না। কত সুন্দর, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, দেখো কত সুন্দর। দেখতে পাচ্ছ বন্ধুরা? এটা দেখে নি, এইটা তারপরে ওপরে যাব। দেখো দেখেছো কত সুন্দর। দেখি ঘরের ভিতরে কি আছে, চলো দেখি। ঘরের ভিতরে অন্ধকার, ঠিক বোঝা যাচ্ছে না। ভালো লাগবে না।